আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। এসে, আল্লাহর রাসূল, আমরা একটা বিয়ে দিয়ে দেন। আমার বংশ ভালো, সুলামি গোত্র, আমার সব মিলে আমি ভালো, কিন্তু আল্লাহর রাসূল আমার দেখতে ভালো না, চেহারা ভালো না, আর টাকা পয়সাও না, এই জন্য আমার বিয়ে হয় না, এটা বিয়ে দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যাও আমর ইবনে ওহাবের কাছে যেয়ে বলো তার মেয়ের জন্য তোমার সাথে বিয়ে দেয়। তো সাহাবী খুশিতে চলে আসছে। আমর ইবনে ওহাব আস-সাকফি, বংশও ভালো, অর্থকরীও ভালো, দেখতেও সুন্দর, তার মেয়েও অনেক সুন্দর। তো দৌড়ে আসছে, এসে দরজার সামনে চিৎকার করে, আজিব আলা রসুলিল্লাহ, আমর আল্লাহর রসুলের ডাকে সাড়া দাও। হ্যাঁ, লাব্বাইক, বের হয়ে আসছি, কি সমস্যা? তো যে তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার কথা বলছে। আরে ফকির, তোর সাথে বিয়ে দিব, টাকা নাই, পয়সা নাই, দেখতে ভালো না, এই কথা বলেছে যে। আর ওইদিকে সাদ আসলামি দৌড় আল্লাহ রসুলের কাছে, আর দাঁড়ায়নি। ভিতর থেকে মেয়ে চিৎকার করে বলছে যে, বাবা আন্নাজা ক্বাবলা আইয়ানজিলাল ওয়াহী, বাবা মুক্তির দিকে তাকাও, ওহী নাজিল হওয়ার পূর্বেই আমার জন্যই তো এই কথা বলেছো, আমি এই বিয়েতে রাজি, তুমি আল্লাহ রসুলকে যে বলো। আমর ইবনে ওহাব আস-সাকফি দৌড়ে আল্লাহ রসুলের কাছে আসছে। আল্লাহ রসুল বলছে, কি হলো? তুমি আমার প্রস্তাবকে নাকি অস্বীকার করে দিছো, না করে দিছো? তো আমর বলছে যে, না না আল্লাহ রসুল, আমি প্রস্তাব নিয়ে আসছি, আমার মেয়ে সাদের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বিয়ে পড়ান। এরপরে বলেন, মোহর আদায় করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর নির্ধারণ করে দেন 400 দিরহাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীর মোহর ছিল 400 দিরহাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মোহরও ছিল 400 দিরহাম। একমাত্র উম্মে হাবিবার মোহর ছিল হলো 400 দিনার, যেটা এই যুগে প্রায় 80-90 লক্ষ টাকারও বেশি হবে। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই মোহর দেয়নি, এখন ইথিওপিয়া অর্থাৎ হাবশার বাদশাহ নাজ্জাশী মোহর আদায় করে দিয়েছিল। তো যাই হোক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, সাদ, তোমার মোহর হলো 400 দিরহাম, আদায় করো। আল্লাহ রসুল, আমি টাকা পাবো কোথায়, গরিব মানুষ। যে ঠিক আছে, আব্দুর রহমানের কাছে যাও, আলীর কাছে যাও, আরেকজন সাহাবীর কথা বলেছে, তার কাছে কায়েস বিন শাম্মাস, এই তিনজনের কাছে যাও, এরা তোমার মোহর আদায় করে দেবে। তো গেছে, তো তিনজন যখন টাকা দিয়েছে, 400রও বেশি হয়ে গেছে, 400 দিরহাম। তো ওটা নিয়ে সাদ তখন বাজারে যাচ্ছে। আল্লাহই ভালো জানে মনে কত কল্পনা, সুন্দর স্ত্রী, সুন্দর পরিবার, পকেটে টাকা পয়সা, এই কিনবে, সেই কিনবে, ওই কিনবে, বিভিন্ন কল্পনা স্বপ্ন নিয়ে বাজারের দিকে যাচ্ছে। ঠিক ওই সময় কাফের, গ্রাম্য কাফের যারা দূরে থাকতো, এরা কখনো কখনো মদিনায় আক্রমণ করত, লুটপাট করত, উট, গরু, ছাগল, এগুলো সাহাবী আজমানের ঘর বাড়ি জ্বালাই দিত। তো ওই কাফেররা আক্রমণ করে ঠিক ওই সময় মদিনায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেন, ইয়া খায়রাল্লাহি ইরকাবি, ইয়া খায়রাল্লাহি ইরকাবি, আল্লাহ তাআলার ঘোড়সওয়াররা তোমরা বের হও, আল্লাহ তাআলার ঘোড়সওয়াররা। তো এলান করতে করতে যাচ্ছিল। তো সাদ সুলামি যখন বাজারে যাচ্ছিলেন, বিভিন্ন স্বপ্ন, কল্পনা, ভালো লাগা, বউ বসে আছে বাড়িতে, এই সাজাবে, এই করবে। ওই সময় কানের মধ্যে আসে, ইয়া খায়রাল্লাহি ইরকাবি, আল্লাহর অশ্বারোহীরা তোমরা ঝাঁপিয়ে পড়ো। তো তখন ফানাযারা নাযরাতান ফিস সামা, সাদ আকাশের দিকে তাকায় বলে যে, আল্লাহুম্মা লা আজআলান্না হাযিহি আদ-দারাহিমা ফীমা ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এই দিরহাম, এই টাকা পয়সা সাদের বিয়েতে লাগবে না। এই টাকা পয়সা আল্লাহর রাসূল, মুমিনরা যে পথে খুশি হয় সেই পথে এই টাকা উৎসর্গ। বাজারে যে ঘোড়া কিনে, তরবারি কিনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সাদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে আসে, উনি আবার মেকআপ দিয়ে চোখ ঢেকে নেয়, কারণ যদি কেউ চিনে ফেলে, বলে তোর বিয়ে বসে আছে, তুই এখানে যুদ্ধ করছিস। তো ঢেকে নেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে যখন হাত উঁচু করে তরবারি নিয়ে বাহু দেখতে পারে, দেখে চিনে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, সাদ, তুই এখানে কি করিস? তোর বিয়ের মজমা বসে আছে, সবাই অপেক্ষা করছে, তোকে এখানে কে আসতে বললো? তো আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য আমি চলে আসছি। আরে তুই বলিস কি?
ওয়াজিবাত লাকাল জান্নাত, জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে, যা। বলছে আল্লাহ রসুল জান্নাতি যদি ওয়াজিব হয়ে যায় তো দুনিয়া দিয়ে কি করব? তো ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ে শত্রুদের মধ্যে। তো কিছুক্ষণ পরেই কাফেররা পরাজিত হয়ে যায়, ভিতর থেকে এলান আসে, উসাইবা সাদুন, সাদকে হত্যা করে ফেলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় চলে যায়, যে দেখে সাদ কাতরাচ্ছে, মাথাটা কোলের পর উঠায় নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠায় নিয়ে বলে, কিরে, মা আতিয়াবা রিহাক, মা আতিয়াবা রিহাক, মা আহাব্বাকা ইলাল্লাহি ওয়া রাসূলি। আরে তোর ঘ্রাণ কত সুন্দর, আল্লাহ আর রসুলের কাছে তুই কত প্রিয়। ওয়াই হাক, তুই কি করলি এটা? ওয়াই হাক মা আতিয়াবা রিহাক, তোর ঘ্রাণ কত সুন্দর, তুই এটা কি করলি সাদ? ও সাদ রাদিয়াল্লাহু তাআলা গায়ে মুখের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের অশ্রু ফোটায় ফোটায় পড়তে থাকে। সাদ রাদিয়াল্লাহু তাআলা মারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওয়ারাদাল হাউদা ওয়া রাব্বিল কাবা, খোদার কসম হাউজের কাছে আমার সাদ পৌঁছায় গেছে। আবু লুবাবা পাশ থেকে প্রশ্ন করে, আল্লাহ রসুল হাউজ কি? বলে হাউজ হলো হাউজে কাউসার, যেটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। হাউজে কাউসারের পানি যে একবার পান করবে জীবনে কখনো তার পিপাসা লাগবে না। আবু লুবাবা বলে যে আল্লাহ রসুল প্রথমে দেখলাম আপনি কাঁদতে থাকলেন, এরপরে আপনি হেসে উঠলেন, এরপরে মুখ আবার ফিরাই নিলেন ছাদের থেকে, কেন এদিকে ফিরাই নিলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আম্মা বুখাই ফাশাওকান লিসাদিন, আমার এই চোখের কান্না সাদ আমার থেকে দূরে চলে গেল এই জন্য। ওয়া আম্মা দুহকি ফাইন্নি লিআন্নি রাআইতু মানজিলাতাহু ইনদাল্লাহ, ও কারণ আমি সাদের মাকাম মর্তবা আমি যখন আল্লাহ তাআলার সামনে দেখলাম, বিশাল মাকাম, বিশাল অবস্থা, মর্যাদা, তখন আমি হেসে দিছি। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন কেন তাহলে? বলছে যে আবু লুবাবা লিআন্নি রাআইতু আজওয়াজাহু মিনাল হুরিল আইন ইয়াতাবাদারুন কাশিফাতিন খালাখিলাহুন্না বাদিয়াতিন সুকাহুন্না। আবু লুবাবা আমি মুখ ফিরিয়ে নিলাম কারণ আমি দেখলাম যে সাদ জান্নাতে দাঁড়িয়ে আছে, আর জান্নাতের সুন্দরী হুররা তার দিকে দৌড়ায় আসছে। কে আগে সাদকে জড়ায় ধরবে গলা, দৌড়ায় আসছে। যখন দৌড় দিল সুন্দরী মেয়েরা, তখন তাদের পায়ের কাপড় উঠে গেছে, পায়ের নূপুর দেখা যাচ্ছিল, সুন্দর গোড়ালি দেখা যাচ্ছিল। এই জন্য সাদের স্ত্রীদের থেকে আমি চোখ ফিরিয়ে নিয়েছি। আবু লুবাবা তুমি যে সাদের স্ত্রীকে বলো যে আল্লাহ তাআলা তার চেয়ে হাজার লক্ষ গুণ সুন্দরী মেয়েদের সাথে সাদকে জান্নাতে বিয়ে পড়াই দিয়েছে, যাও যে বলো।